আপনি কি ককরোচ জনতা পার্টির সদস্য হয়েছেন বা হওয়ার কথা ভাবছেন বা এই নিয়ে ভিডিও চাইছেন, তাহলে এই ভিডিওটা দেখুন, আপনার সঠিক চোখ খুলে দেবে। ককরোচ জনতা পার্টি কি, এটা তৈরি হয়েছিল 15ই মে 2026। ভারতের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি কী করেছেন, একটা বয়ান দিয়েছিলেন সুপ্রিম কোর্টে যে যারা আনএমপ্লয়মেন্ট, যারা লেজি, তারা ককরোচের সমান। এই যে অপমান বা এই যে একটা ইনসাল্ট, এর উপর বেস করে একজন ভারতীয় 30 বছরের ভারতীয় যার নাম দীপক পাটকে, উনি আমেরিকাতে বসে একটা অনলাইনে একটা ইয়ার্কি করে মজাক করে একটা পার্টি বানিয়েছিল। কিন্তু যদি পার্টিটা বানিয়েছেন, সে ভাবতে পারেনি এত দ্রুত তার ফলোয়ার্স হয়ে যাবে। প্রায় 1.5 কোটির উপরে, অর্থাৎ 15 মিলিয়নের উপরে কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে, মানে এটা ক্রমশ বাড়তে আছে, যেটা বিজেপিকে টক্কর দিয়েছে। ব্যাপার হচ্ছে, দেখুন এই এত জনপ্রিয়তা কেন? মূল কথা, ভারতের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে দরিদ্রতা বা বেকারত্ব। এটা আপনারা বিশ্বাস করুন বা না করুন, এটা আবারও প্রমাণ করিয়ে দিল। ভারতের, আমি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গে গত 15 বছর যে সরকার ছিল, সেই সরকার বেকারদের জন্য বা যুবকদের জন্য কিচ্ছু ভাবেনি। এটা 100% গ্যারেন্টি বলছি, আমি কোনো পার্টির কথা বলছি না। ভারতের যে টিএমসি সরকার একদম স্ট্রিক্ট বলছি, কারণ আমি ওই জায়গাতে ছিলাম, দীর্ঘদিন বেকারত্ব জ্বালাতে ছিলাম। কারণ ওই সরকার বেকারদের কথা কোনো রকম না ভেবে, কোনো রকম নিয়োগ না করে শুধু দুর্নীতি করে গেছে, এবং মানুষ, আপনারা সেটা তার প্রতিফলন দেখিয়েছেন। তার থেকেও বড় কথা, সারা ভারতের অবস্থা কি? সারা ভারতেও কিন্তু বেকারত্ব সংখ্যা প্রচুর, ইভেন দিন দিন বাড়ছে। তার উপর নিট যে পরীক্ষা, তার যে পেপার লিক, একটা ছেলে যারা প্রিপারেশন নেয় তারা জানে কত কষ্ট করে একটা প্রস্তুতি নিতে হয়। একটা সরকারি চাকরির পরীক্ষা, যে কোনো WBCS হোক, ইউপিএসসি হোক বা রেলওয়ে, যে কোনো পরীক্ষাতে হার্ড স্টাডি করে পরীক্ষা দিতে হয়। কিন্তু সেইটা যখন কেউ টাকা দিয়ে সেই কোশ্চেন লিক করে, সেটা খুব সত্যি খুব কষ্টকর। তো এই সিজেপি, এই যে একটা পার্টি, ককরোচ জনতা পার্টি, এইটা এত পপুলারিটি এই কারণে, কারণ ভারতবর্ষে বেকারদের পাওয়ার বা আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক। শুধু তাই নয়, এটা প্রমাণ করে দেয় যে ভারতের বেকারত্ব সমস্যা সব থেকে বড় সমস্যা। কোনো সরকার কিন্তু সেই হারে বেকার যুবকদের কথা সে হারে ভাবছে না। ভারতের, আপনারা জানেন যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছিল, স্টাফ সিলেকশন কমিশন, সেই পরীক্ষার গুজরাটের সম্ভবত একজন, তার পরীক্ষা পড়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। অবাক লাগছে, এটাই সত্যি। এবং সেখানে গিয়ে জানতে পারলো সেখানে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, ডেট পিছিয়েছে, পোস্টপন্ড হয়েছে। তাহলে ভাবুন, ভারতের যে এক্সাম সিস্টেম খুবই খারাপ, খুবই খারাপ। এবং একটা পরীক্ষা থেকে রিক্রুটমেন্ট হতে কমপক্ষে 2-3 বছর লেগে যায়। সেন্ট্রালের ক্ষেত্রে বলছি, রাজ্যে তো পরীক্ষা নেই, বাদ দিন। জানি না নতুন সরকার কি করবে। আমি আমার মনের কথাগুলো বলছি। আমি যে রেলের চাকরি পেয়েছিলাম, 3 থেকে 4 বছর লাগিয়েছে টোটাল নোটিফিকেশান থেকে রিক্রুটমেন্ট পর্যন্ত। তাহলে ব্যাপার হচ্ছে, এই যে একটা সমস্যা, সত্যি যে মানুষদের যে সমস্যা, বেকারত্বের সমস্যা কিন্তু দিন দিন লাফি বাড়ছে। এবার ব্যাপার হচ্ছে, তাহলে কি এই পার্টিতে জয়েন করা উচিত, বা এই পার্টির ভবিষ্যৎ কি, বা আমি কি এই পার্টিতে যদি থাকি তাহলে আমার লাভ কী হবে ইত্যাদি। একটা সত্যি অনেস্ট কথা বলছি, সিজেপি, এটা আমরা নির্দিষ্ট বুঝতে পারলাম যে বেকার যারা, তারা কিন্তু খুব সংখ্যা প্রচুর। এবং এই পার্টির যোগ্যতা হওয়ার জন্য 4টে কন্ডিশন দেওয়া রেখেছে। নাম্বার 1, যারা আনএমপ্লয়মেন্ট। নাম্বার 2, যারা লেজি। নাম্বার 3, যারা দিনে 11 ঘন্টা সোশ্যাল মিডিয়া চালায়, স্ক্রল করে। নাম্বার 4, যাদের ওই অনলাইনে হতাশ বা ইত্যাদি হতাশ করার বা আক্রমণ করার প্রফেশনাল দক্ষতা আছে। এই 4টা থাকলে পার্টিতে যোগ করতে পারবে। এবার ব্যাপার বলি, যখন আপনি পার্টিতে যোগ দিচ্ছেন, এতে আপনার লাভ কী হবে? একদম অনেস্ট বলছি, এগুলো কেউ আপনাকে বলবে না। যদি আপনি পার্টিতে যোগ দেন, সবার প্রথম আপনার ডেটা চাইছে, আপনার নাম, ফোন নাম্বার ইত্যাদি ডেটা চাইছে। ডেটা কিন্তু চলে যাচ্ছে সার্ভারের কাছে। নাম্বার 2, সত্যি কথা বলতে রিয়েল বাস্তবটা বলছি, লেজি থেকে কখনো আর্নিং করা যাবে না। এটা অনেস্ট বলছি। ওই যে বলছে, একসাথে লেজি, একসাথে 11 ঘন্টা স্ক্রল, একসাথে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। বিশ্বাস করুন, লেজি থেকে কিন্তু কখনো হাইফাই আর্নিং করা যায় না, আনএমপ্লয়মেন্ট দূর করা যায় না। এটা অনেস্ট বলছি, কেউ আপনাকে এগুলো বলবে না। তাহলে ব্যাপার হচ্ছে, কিছু করতে হবে, স্টেপ নিতে হবে জীবনে। আপনি যেখানে এগান, স্টেপ নিতে হবে। আজকে ধরুন, এই আমাদের রাজ্য সরকারের 15 বছর ধরে রাজ্যে চাকরি নেই, যারাই পেয়েছে দুর্নীতি হানতেন। তো তাদের মধ্যে কিছু যারা চাকরির পেছনে না দৌড়ে, তারা কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্ট করেছে বা কোনো ব্যবসাতে যুক্ত হয়ে তারা কিন্তু এগিয়ে গেছে। অনেকে সরকারি চাকরির পিছনে ছুটেছে, রাজ্য সরকার চাকরি পায়নি, অনেকে জীবন দান করেছে, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু যারা বিশ্বাস করুন ছোটোখাটো বিজনেস শুরু করেছে বা কোনো একটা লাইন ধরে নিয়েছে, নিজের থেকে ক্রিয়েটিভিটি দেখিয়েছে, তারা কিন্তু জীবনে থেমে থাকেন, তারা কিন্তু জীবনে এগিয়েছে। তাই আমি আপনাদেরকে বলছি যে সঠিক বাস্তবতা বা প্রপার সিক্রেট বাস্তবতা এটাই যে আপনাকে কিন্তু জীবনে কিছু করতে হবে, এবং এই জীবনে করা মানে কিন্তু স্টেপ নিতে হবে। একটা স্কিল শিখুন, সেই স্কিল কিন্তু আপনাকে বেকারত্ব দূর করতে সাহায্য করবে। আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, আমার যা মত আমি প্রকাশ করলাম। আপনার কি মত এই সিজেপি, এই জনতা পার্টি সম্পর্কে? আপনার যা মত আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব।